হ্যালো এভরিওয়ান, Hey আজকে everyone, আবার চলে welcome আসলাম to my new আমাদের এই video. টক ঝাল আজকে মিষ্টি তৈরি আমের করবো আচার। টক ঝাল আমের মিষ্টি সিজনে আমের আমের এই আচার। আচার কি হবে না, তা চলুন তো দেখা হতেই যাক পারে না। কিভাবে তৈরি করা তো হচ্ছে। একটা ঘটনা ঘটে গেছে, সেটা আগে একটু শেয়ার প্রথমেই করি। আমি একে একে বেছে এই নিব ভিডিওটা আমি গোটা কদিন জিরা। আগে আপলোড করেছি, জিরাগুলোকে কিন্তু হালকা দেখি আঁচে বেছে নিব ভিডিওতে সবকিছু। কোনো সাউন্ড নেই, আমি মানে আমার কোনো বরাবরের ভয়েস মতোই ওভার বলি, নেই। জিরা বাট অলরেডি অনেক ভিউ হয়ে গেছে, মরিচ বাট এগুলো ওটাকে একটু ডিলিট করার হালকা কোনো করে অপশন ভেজে নেই, নিলে এডিট সুন্দর করার একটা অপশন স্মেল নেই। পাওয়া যায়। ক্লিয়ার করা, আর দেন গোটা আবার ধনিয়া নতুন নিয়ে করে নিয়েছি, ভয়েস আরও নিব ওভার দিয়ে দেন পাঁচফোড়ন হচ্ছে আপলোড আর করছি। মেথি না কারণ ইউজ করে আপনাদেরকে আমের আচার আমি দেখাবো, এখানে রেসিপি দিব না, পাঁচফোড়নটা তা তো ইউজ হতে করি। পারে না। মেথিটা রেসিপি একটু ছাড়া কি বেশি আমের দিলে আচার হয়? তেতো লাগে। যদি দেখা আপনাদের যায় খেতে আচার মন চায় যত পুরনো অবশ্যই হয় তৈরি করে মেথি খাবেন। বেশি হলে আজারা তেতো সিরাজগঞ্জের লাগে। মধ্যে আছে, এটা একটা খেতে টিপস যদি আমি মন চায় শেয়ার আমার করে বাড়িতে দিলাম। চলে আসতে পারেন। তো অ্যাট দেন ফার্স্ট হচ্ছে আমি ভাজার পাঁচফোড়নের মধ্যে জন্য সব কিছুই ভাজা থাকে। মশলাগুলোকে রেডি করে নিচ্ছি। আচারে কালো জিরা অল্প আসলে করে খুব খুব একটা লো যায় না, ফ্লেমে তারপরেও এগুলোকে টেলে নিচ্ছি, যেহেতু যেমন সামান্য পরিমাণ পাঁচফোড়ন, সো গোটা ধনিয়া, দেওয়া যেতে মরিচ পারে। আর দেন যেহেতু ঝাল জিরা, আচার সো আমি বেশ এগুলোকে টেলে কিছু নিয়েছি। সে সাথে শুকনো নিয়েছি বেশ মরিচ কিছু নিয়ে শুকনো নিলাম, মরিচ, একটু যেহেতু আমার ভালো টক মানে ঝাল শুকনো মিষ্টি মরিচ আমের হতে আচার, হবে। দেন এবং এগুলোকে এটা খোসা সহ। গোটা আর ছিঁড়ে এটা আমি আপনারা এগুলোকে খিচুড়ি, কেটে ভাত, বিচি ডাল বের ভাত, করে নিব। বিচিগুলো নান, থাকলে রুটি, আচারের পরোটা ভিতরে সব কিছুর সাথে মানে খেতে পারেন। যে কোনো সামনে সময় কোরবানির ঈদ আসছে, ধরেন যে কোনো গরুর খাবারের সাথে গোশত পরোটার মাখলে সাথে খেতে লাগলে খারাপ মানে লাগে, একটু আর তেল তেল লাগলে বিচিগুলোর জন্য এটা হয়তো আপনি ওভার ফ্যাটটা ঝাল লাগতে স্টাইলেও পারে। কাজ করবে, আর এটা দিলে অ্যান্ড হচ্ছে কালারটাও আপনার সুন্দর হয়, এই টেস্টটাকে অনেক বেশি মরিচটাও এনহ্যান্স দেখা যায় করবে। অনেকদিন তো টক এটা অনেক আচারের ভালো মধ্যে লাগে, আর এটার থাকলে যে মরিচটাও খেতে মজা লাগে। মশলাটা থাকে, যাই হোক, অ্যান্ড আমি এটা আজকে যে যে তেল আচারটা থাকে তৈরি করছি, সরিষার তেলটা, এই আচারটা এটা দিয়ে আপনারা মুড়ি মাখলেও কম অনেক মজা বেশি লাগে। তো আমি এভাবে খিচুড়ি, কাট করে ভাত, নিচ্ছিলাম কিছু রসুন, আর তার আগে পরোটা, কাট করে নান, নিলাম বেশ রুটি, কিছু গ্রিল শুকনো সব মরিচ। কিছুর সাথে খেতে শুকনো পারবেন। মরিচ এর সাথে ওইভাবে আমি কেটে বেশ নিলে কিছু যেটা হয়, ওর ভিতর থেকে গোটা বিচিটা হচ্ছে পড়ে যায়, আর হচ্ছে রসুন ইউজ শুকনো মরিচ করব। থেকে যায়, শুকনো মরিচের এইটা ঝালটা ইউজ রয়ে যায়, করার কারণে আর হবে কি বিচিগুলোর জন্য আচারটা সুন্দর খেতে একটা বিশ্রী স্মেলও লাগে না। তো পাওয়া তো যাবে, সেই এইভাবে সাথে আমি এই আগে এগুলোকে রসুনটা খেতেও গুছিয়ে কিন্তু প্রসেস বেশ করে মজা নিলাম। লাগে। আর যেহেতু টক আরও একটা ঝাল মিষ্টি আম ইম্পর্টেন্ট কথা বলবো, আচার, আচার সো তৈরি করতে হলে রসুনগুলো অবশ্যই করে সুন্দর হাত, টকটক আপনার হয়ে পাত্র যাবে। আর এবং এখানে কিন্তু সবকিছু ডিটেল ক্লিন অবশ্যই করে রাখবেন। এখানে হোয়াইট আপনাদেরকে সিরকা ইউজ একটু করবেন যদি বেশি লং পরিমাণে লাস্টিং তেল ব্যবহার করতে কিংবা হবে, বেশি অবশ্যই দিনের জন্য খাঁটি সরিষার আচারটাকে তেল আপনি হতে স্টোর হবে। করতে চান, কিংবা আচার বেশি তৈরির কোয়ান্টিটি ক্ষেত্রে তৈরি খাঁটি করেন। সরিষার তেল আমি এখানে হতেই হবে। 5-7 কেজি আর আমি আমের অল্প আচার করে তৈরি একটু করেছি, পাঁচফোড়ন তাই আমার দিয়ে এখানে প্রায় নিলাম। 3 লিটার আর পর্যন্ত তেল দিয়ে নিব লেগেছে। আর আমি এই এই তেল কেটে দিয়ে রাখা শুকনো এই সম্পূর্ণ মরিচগুলো। আমের আচার আমি এখানে আটি সহ কোনো আমের তেজপাতা এই কিংবা আচারগুলোকে আদা আসলে জিরা সেদ্ধ বাটা করব। ইউজ প্রথমে করছি আমি না, একটু তেলের মধ্যে রসুনগুলোকে ভেজে নিব। পাঁচফোড়ন খুব দিয়ে বেশি ফোড়ন ভাজবো না, দিয়ে নিলাম, হালকা করে তারপরে ভাজবো, হচ্ছে কালার নষ্ট মরিচগুলো দিয়ে করব নিলাম, না। খুব বেশি ভাজবো না। এমনিতেই তারপর রসুনগুলো কুক দিয়ে নিব। করতে গেলে এই গোটা আমটা গোটা কুক করলে রসুনগুলো দেখা আচারের যাবে যে মধ্যে থেকে মরিচের তুলে কালারটা খেতেও একটু কিন্তু চেঞ্জ খুবই হয়ে মজা যাবে। লাগে, দেন ডাল হচ্ছে ভাতের হালকা সাথে করে মেখে একটু খেতেও রসুনটা মজা একটু লাগে, ভেজে নেব যেন এবং কাঁচা ভাবটা খিচুড়ির একটু সাথে চলে মানে যায়। এই আচারটা দেন মোটামুটি হচ্ছে সব অল্প কিছুর সময় ধরে সাথেই ভেজে যায়। নেওয়ার পরে আপনারা যাই কিছু খান এরকম না কেন, ফেনা কিংবা উঠবে, অনেক এটা সময় দেখে অবসর ভয় সময় পাবার কোনো কিছু যদি নাই। কোনো কিছু মুখে আর টেস্ট না আমার লাগে, এখানে কিংবা কখনো অনেক যদি আম, শরীরটা প্রায় খারাপ লাগে, 5-7 জ্বর কেজি টর আম থাকে, আমি তখনও বিশাল বড় কিন্তু একটা কড়াই এই নিয়ে আচারটা নিয়েছি। আসলে হয়তো অনেক মজা বুঝতে লাগে। আর পারছেন এরকম কিনা বুঝছি সরিষার না, তেলে মানে জুম করে রসুনের নিয়েছি। ফোড়ন দিলে আর এরকম এদিকে ফেনা আমার ওঠে, একটা ভয় ভিডিও পাওয়ার শুট কিছু নাই। স্কিপ হয়ে গেছে, মানে আর এইদিকে আমার আমগুলোকে আমি মেখে একটা ভিডিও রেখেছিলাম স্কিপ হয়ে গেছে, বিভিন্ন সেটা রকম হচ্ছে মশলা, এই আমটাকে ম্যারিনেশন তারপরে করা। সরিষা আমটা বাটা, আমার রাই হতে হবে সরিষা, বাটকি, বাঘা সরিষা এগুলো একদম বাটা মানে দিয়ে যেটা একদম ভিনেগার পরিপুষ্ট আম, দিয়ে আমি খোসা এটাকে সহ। মেখে এই আমটার একটু সাথে একদিন আমি রোদে হলুদ, নিয়েছিলাম। লবণ, দেন মরিচের হচ্ছে গুঁড়া, এটাকে পুরোটাই রাই আমি সরিষা, বাঘা সরিষা, তেলের মধ্যে দিয়ে সেই দিলাম। সাথে আপনারা চাইলে নিয়েছিলাম একদিন রোদে বিট দিতে পারেন, লবণ। আবার চাইলে এগুলো সব সরাসরি কিছু দিয়ে মেখেও দিতে সুন্দর পারেন। করে একটু মিক্স আমি করে এখানে নিয়েছি। শুকনো মরিচের মিক্স গুঁড়া, করে একটা হলুদ, রোদে দিয়ে লবণ, নিয়েছি। আপনারা তার চাইলে রোদে পাশাপাশি সব দিয়ে নিলে রকমের খুব ভাজা ভালো হয়। মশলা গুঁড়া আর অল্প এগুলো একটু সব এগুলোকে ইউজ মিক্স করার করেছি। জন্য আমি দেন হোয়াইট হচ্ছে ভিনেগার আমি ব্যবহার এখানে চিনি করেছিলাম। ইউজ আর করব আপনারা অবশ্যই প্রায় করে 3 থেকে 4 কাপ, আচার বিকজ তৈরিতে কোনো এখানে রকম আমার কোনো অনেকগুলো পানি আম। ব্যবহার করতে এটা যাবেন না। টক ঝাল মিষ্টি কোনো হবে, মশলা একটু যদি মিষ্টি কোনোভাবে মিষ্টিও ব্লেন্ড লাগবে, করতে ট্যাঙ্গো হয়, টাইপের সেক্ষেত্রে একটা আপনারা হয় শুকনো টেস্ট মশলা হবে। ব্লেন্ড করবেন, খুব বেশি নতুবা টকও পানি না, দিয়ে আবার খুব শিলপাটায় মিষ্টিও বেটে না, নেবেন। খুব সরি, ঝালও পানি না, না, মিডিয়াম, মানে সিরকা দিয়ে সবকিছুর শিলপাটায় বেটে নেবেন, ব্যালেন্স পানিটা থাকবে। স্কিপ তো করবেন। এইভাবেই আমি তাহলে কি আচারটা চিনিটা আপনার দিয়ে লং নিচ্ছি, লাস্টিং চিনিটার হবে। থেকে পানি দেখা যাবে ছাড়বে 1-2 বছর আপনি আর হচ্ছে নরমালি আপনি ঘরে রেখে তেলে খেতে পারছেন। সেদ্ধ হবে। আর মাঝে মাঝে একটু চিনির রোদে পানি দিয়ে নিবেন। ছাড়লে দেন হচ্ছে যতটুকু আমি আমার পানি পছন্দ ওঠে মতো 4 ততটুকুই কাপ থাকবে। পরিমাণ আর চিনি তেলটা এখানে অ্যাড এখানে করে নিলাম। বেশি করে চিনি, দিতে হবে ঝাল, যেন লবণ তেলে এই আমটা সবটুকুই সিদ্ধ ডিপেন্ড হয়। করছে আর আপনার আমি এখানে পছন্দের উপর এটাকে এবং বেশি দিন আপনার টেস্টের
লং লাস্টিং আর এর হওয়ার সাথে জন্য আমি এক সাদা কাপের সিরকা বেশি মানে হোয়াইট ভিনেগারটা ভিনেগার ইউজ অ্যাড করছি, করে হোয়াইট দিলাম, ভিনেগারটা দেখছেন আপনারা এটা এটা একদম অবশ্যই সাদা স্কিপ করুন। সিরকা। আমি 1 এখানে কাপ কোনো পরিমাণ এখানে অ্যাপাসিটার ব্যবহার ভিনেগার করেছি। ব্যবহার আমার করলে এখানে হবে না, প্রায় সাদা সিরকাই ব্যবহার করতে 5.5-6 হবে। কেজির মতো আর আম এটা আছে। টোটালি সেদ্ধ হবে এই যাই হোক দেন হচ্ছে সামান্য একটু সময় সিরকা নিয়ে আস্তে আর আস্তে মানে আপনার আমি চিনি থেকে এটাকে পানি উঠবে, কুক করব। আর হচ্ছে আর সরিষার তেল। এভাবে এই একটু সরিষার মিডিয়াম আঁচ তেল, করে দিব। চিনি থেকে পানি দেন উঠবে, হচ্ছে আর এই এই সাদা তেলটা সিরকা, আর হচ্ছে এই সব কিছু যে অল্প মানে ভিনেগার একটু আর মানে হচ্ছে পানি পানি চিনির ভাব যে আছে, পানি আছে এটাতে এটা একটু এবং সময় নিয়ে তেলেই এটাকে কুক এইটাকে করতে হবে। টোটালি সিদ্ধ তাহলে করতে দেখা হবে, যাবে কারণ কি গালিয়ে আমটা ভর্তা করে ফেলা যাবে সুন্দর না, মতো বয়েলও হয়ে একদম গেছে, শক্তই থাকবে, আটির কালারটাও সাথে চেঞ্জ আনতে হয়ে যাবে, থাকবে, বাট কোনো আমই খোসাটাও কিন্তু আস্তে গলে থাকবে, যাওয়া বাট যাবে না। আমটা প্রপারলি এরকম কুক হবে। শক্তই আর থাকবে। এখানে আরো দেখা একটা যাবে কথা বলি, ধীরে আমি ধীরে যখন এর ভিতরে মশলাগুলো সুন্দর মিক্স করে করেছি তখন কিন্তু তেলটা আমার ঢুকে ভেজে যাবে। রাখা মৌরি, সজের দেন গুঁড়া, হচ্ছে ধনিয়া, আমটা খেতে অনেক পাঁচফোড়নের মজা লাগবে। গুঁড়া, আপনারা মেথি যে গুঁড়া, কোনো এগুলো রকম কিন্তু ডাল সব ভাত, আমি আমার আচারের সাথে খিচুড়ি, দিয়ে পরোটা, নিয়েছিলাম। দেন নান, হচ্ছে এরকম রুটি, করে গ্রিল টকবগিয়ে সবকিছুর সাথেই ফুটছিল, এই আচারটা এখনো খেতে পানি পারবেন। আছে, মানে আর চিনি, টক ঝাল পানি মিষ্টি এবং হওয়াতে ভিনেগার সবকিছুর রয়েছে। সাথেই যায়। তো দেন এভাবে হচ্ছে যখন ফোটার পরে কালারটা দেখেন ট্রান্সফার হয়ে যাবে যখন তখন কমপ্লিট বুঝবেন হয়ে যে গেছে, এরকম কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আর প্রপারলি হয়ে দেন আমি গেছে। উপর দেন আমি থেকে উপর থেকে সব আমার এই রকমের মিক্স মশলা করা মিক্স করে রেখেছিলাম, অল্প মশলাটাকে একটু দিয়ে দিয়ে নিলাম, নিলাম। যেটা আছে আর এটাকে আচারের স্টোর করবো পারফেক্ট অবশ্যই মশলা। করে একটা কাচের তারপরে বয়ামে ক্লিয়ার করা, স্টোর করে ঠান্ডা রোদে করে একটা দিবেন। কাচের এই তো বয়ামে হয়ে তুলে গেল নিই, রেডি। রেডি হয়ে গেল। টাটা, বাই বাই।